আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। শুরুতেই যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে 1 2 3 4 5 মানে 5টা 1 আছে, সবগুলোই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এদের যোগফল করলে কত? 5টা 1 যোগ করলে তো ডেসিমালে 5ই হয়। এখন এই যে ডেসিমালের এই 5 সংখ্যাটার সমতুল্য বাইনারি মান জানতে চেয়েছে। তাহলে এখন এই 5-এর যদি আমরা বাইনারি মান বের করতে চাই, 2 দ্বারা ভাগ করব। 5 রে 2 দ্বারা ভাগ করলে কত? 2 দুগুণা 4, অবশিষ্ট থাকে কত? 1। আবার 2 রে 2 দ্বারা ভাগ করলে 1, অবশিষ্ট থাকে 0। 2 রে 1 রে 2 দ্বারা ভাগ তো করা যায় না, 0, অবশিষ্ট থাকে এখানে 1। তার মানে সংখ্যাটা কি দাঁড়াইলো? 1 0 1 1 0 1। অতএব এই সংখ্যাটা কি আসবে? রাইট অ্যান্সার 101। এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 101। দেখে নিচ্ছি প্রথম এমসিকিউ রাইট অ্যান্সার 101। খ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। এরপর 2 নাম্বার এমসিকিউটি খেয়াল করো। 2 নাম্বার এমসিকিউটিতে 5-এর 2-এর পরিপূরক এর মান কত এটা জানতে চেয়েছে। 5-এর 2-এর পরিপূরকের মান কত? আমরা 5-এর যদি 2-এর পরিপূরক বের করতে চাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 5কে বাইনারিতে রূপান্তর করতে হবে। 5কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, মানটা কত আসে? 5 আমরা যে 8 4 2 1 ওই পদ্ধতিতেই করতে পারি। 4 আর 1 5, তার মানে 101। 5-এর বাইনারি মান 101। এইবার এই সংখ্যাটার যদি আমরা করতে চাই, কি বলে, 2-এর পরিপূরক বানাইতে চাই, তাহলে শুরুতে যে কাজটা করতে হবে সেটা হলো আগে 1-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক হচ্ছে 0 1, তারপরে কি হবে এখানে 0, মানে যা আছে তার উল্টা বিট দিতে হবে। 1 থাকলে 0, 0 থাকলে 1 দিতে হবে। এরপরে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হইল। হ্যাঁ, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে কিন্তু কি হয়ে যাবে? 2-এর পরিপূরক হয়ে যাবে। 0 আর 1 যোগ করলে কত? 1। আর এখানে 1, এখানে 0। আর আরেকটা বিষয় যে আমরা কিন্তু এখানে যেহেতু এখানে হয়েছে 3 বিটের সংখ্যা হয়েছে, আমরা 4 বিট রেজিস্টারের মাধ্যমে যদি প্রকাশ করতাম, এখানে কিন্তু কি থাকতো? একটা 0 থাকতো। সেই 0-র কনভার্ট করলে 1 হইতো, সে 1 কিন্তু এখানে রয়েই যাবে। তাহলে 5-এর 2-এর পরিপূরক হচ্ছে 1011। 1011 গোড়া নাম্বারটা রাইট অ্যান্সার। সেকেন্ড এমসিকিউটির রাইট অ্যান্সার গোড়া, অর্থাৎ 1011। অতঃপর লক্ষ্য করো আজকের ভিডিওর থার্ড এমসিকিউ অর্থাৎ 28 নাম্বার এমসিকিউ। 130 একটা ডেসিমাল সংখ্যা বা 130 বলতে পারি এটাকে। এর বিসিডি কোড কত এটা জানতে চাইছে। বিসিডি কোড আর বাইনারি কোডের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সেটা হলো বাইনারি কোড জাস্ট বাইনারি মান বের করলেই হয়, আর বিসিডি কোডের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে, সেটা হলো প্রত্যেকটা বিটের 4টা করে বাইনারি মান নিতে হবে। কয়টা করে? 4টা করে বাইনারি মান নিতে হবে। আমরা এইভাবে এই সংখ্যাটাকে ডিজাইন করতে পারি। বিসিডি মানে কি আসলে? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ একটা ডেসিমাল সংখ্যার সমমানের বাইনারি মান। বিসিডি হচ্ছে একটা ডেসিমাল সংখ্যার সমমানের বাইনারি মান। হ্যাঁ, 130 এই সংখ্যাটার 130 এই সংখ্যাটার আমরা বিসিডি কোড যদি বের করতে চাই, প্রথমে 1-এর বাইনারি মান নিতে হবে। 3টা 0 1, আমরা জানি 1-এর বাইনারি মান 1ই, এজন্য সামনে 3টা 0 দিব, কারণ 4 বিট করে নিতে হবে। 3-এর বাইনারি মান হলো 1 1, তাহলে 2টা 0 তারপরে 1 1 লিখবো। 0-এর বাইনারি মান তো 0ই, তাহলে এখানে 3টা 0 লিখবো জাস্ট, 4টা 0 লিখবো জাস্ট। এই হচ্ছে 130 মানে 130-এর বিসিডি কোড। দেখো এরকম অপশন আছে 3টা 0 1 2টা 0, 3টা 0 1 2টা 0, তারপরে 2টা 1, তারপরে 2টা 1 4টা 0, অর্থাৎ ক নাম্বারটা রাইট অ্যান্সার। এই এমসিকিউটির রাইট অ্যান্সার ক। দেখো এর পরের এমসিকিউটি খেয়াল করো। এর পরের এমসিকিউটিতে রয়েছে শুধু একটা জ্ঞানমূলক প্রশ্ন। শুধুমাত্র আইবিএম এবং আইবিএম সমকক্ষ বিশিষ্ট যে কম্পিউটারগুলো আছে সেগুলো কোন ধরনের কোড সিস্টেম ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলো রয়েছে বিসিডি, ইবিসিডি, আস্কি এবং ইউনিকোড। এখানে আইবিএম এবং আইবিএম সমকক্ষ কম্পিউটারগুলো সবগুলোতে সাধারণত ইবিসিডি কোড ব্যবহার করা হয়। তাহলে রাইট অ্যান্সার খ। এর পরের প্রশ্ন, আস্কি এর পূর্ণরূপ কি? আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর
ইনফরমেশন ইন্টারসেন্স আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনস্টিটিউট, ইনস্টিটিউট হবে না, অস্ট্রেলিয়ান তো হবেই না, তাহলে রাইট অ্যান্সার খ হবে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স, তাহলে রাইট অ্যান্সার খ। হ্যাঁ, এটা একটা পূর্ণরূপ ছিল, আমাদের পূর্ণরূপগুলো মুখস্থ রাখতে হয়। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও, এমসিকিউ, সিকিউ এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।